ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। আরেকজন বলছেন আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরেরা নাকি চলে গেছে ওদিকে। সমর মুখার্জি চোর, বিপ্লব মিত্র চোর, গোলাম রব্বানি চোর, সব লোক এখানে ওদিকে যারা নাকি আপনারা গেছেন সব চোর। ভাবতে পারেন কি রুচি, কি রুচি, যে সমস্ত ভাষা। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না। সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটের লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না। আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে, নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন,
যতদিন যাবে দেখবেন আজ যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21 নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছ, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে। যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন সেলফ ডিক্লেয়ার পুষ্পা। আপনি প্রচারে গেছিলেন, ওই বিড়লা তারামণ্ডলের সামনে দাঁড়িয়ে ওইটুকু জায়গা কত লোক হয়েছে পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে। না 2500 একটু বেশি হবে। আরে 40,000 পঞ্চায়েতের চোর আছে, তার 10% এলেও তো 4000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250-300 আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম আরো 1000-1200 আছে। তাই এদের সবটা মিলিয়ে ফেললে 4-5 তো হতেই পারে। আপনি ফলতা উপনির্বাচনে গেলেন না, আপনার প্রার্থীর জামানত জব্দ হলো, তিনি তো আগেই হাত তুলে নিয়েছিলেন উন্নয়নের স্বার্থে। আপনাদের শেখানো ভাষণ, কোন মৌলানা কোন ইমাম এই ভাষায় কথা বলে না। আপনি এইখানে দাঁড়িয়ে বলেছেন ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। এইখানটাকে দাঁড়িয়ে বলেছেন। 2024-22 জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন সুপ্রিম কোর্টের নির্দেশে। কোন মুখ্যমন্ত্রী মিছিল করেনি, আপনি মিছিল করেছেন, বেছে নিয়েছেন পার্ক সার্কাস। রাম মন্দির মানছি না, মানব না। আর রাম ভক্তরাও আপনাকে বলে দিয়েছে আপনি থাকছেন না, থাকবেন না। রেড রোডে দাঁড়িয়ে বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এরা সন্ত্রাসী। আপনি জানেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে, তার ডেডিকেশন জানেন। কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়েছিল বালেশ্বরে, পশ্চিমবঙ্গের লোকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি পরের দিন হসপিটালে গেছিলাম, ডাক্তার বাবুরা বললেন স্বয়ংসেবকরা ছিল বলে লোকগুলো বেঁচে গেছে,
665 বোতল রক্ত দিয়ে গেছে। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি যা যা করেছেন তার হিসাব জনগণ নিয়েছে। আপনি সরস্বতী শিশু বিদ্যা মন্দির বন্ধ করতে গেছিলেন কেন? প্রার্থনায় বন্দে মাতরম গায় বলে। কোনদিন আসতে পারবেন না, কোন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আপনাকে আনবে না। আর ভোটের সময় কি বললেন? কোন মুসলিম নেতা বলেনি, নৌসাদ সিদ্দিকী বলেনি, কে বলেছে? কি বলেছে? যে আমি আছি বলে না, তোমরা আছো। আমি যদি না থাকতাম একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিত। এরপরে আপনি আশা করেন কি করে? আপনাকে ফিরতে দেবে না অতীত। অতীত আপনি যা খুশি করতে পারেন, আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। আমি পুলিশকে বলবো, মমতাপন্থী তৃণমূলের আসল থাকবে না নকল হবে ইলেকশন কমিশন জানে। জোড়া ফুলি ওদের কাছে থাকবে না আবার সরষা ফুল আঁকতে হবে আমি জানি না, এটা ইলেকশন কমিশন বলবে। কিন্তু আমি একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে যেতে চাই, কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খায়। আমরা তো অপেক্ষা করছিলাম, ইন্দ্রনীল খানকে জিজ্ঞেস করছিলাম যে নেতাজি ইন্ডোর চেয়েছে, যুব ভারতী চেয়েছে, আমরা দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কেউ চাইনি। সরকারি বাস চেয়েছে, অর্জুন সিং বলল না আমার কাছে চাইনি। আরে রেডি ছিলাম। পুলিশকে বললেন ব্রিগেডে যাব না, 2000 লোক হবে, ব্রিগেডে যাচ্ছেন, পস্করা করছেন। তারপরে বললাম চাল ওখানে গলিতে ঢুকে পড়ুন হাজরা, যদিও এখন ওটাও নয়, একদিকে স্বপনদা আর একদিকে আমি, রাসবিহারী আর ভবানীপুর, ওখানেও লোক ফাঁকা করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, ওখানেও নাই। তারপরে বিল্লা মন্ডল দিলাম, বলছেন করতে দেবে না। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে, আপনি ফেসবুক করতে থাকুন আর আমরা কাজ করতে থাকি।